হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে, যেখানে ডায়েট প্ল্যান ঢোকার আগেই পালিয়ে যায় আর চিকেনের গরম গরম নতুন রেসিপি ঢুকে পড়ে। আজ আমরা বানাবো চিকেন মালহারি, মানে এমন একটা খাবার যেটা দেখলে চিকেন নিজেই বলবে আমার জীবন সার্থক হয়ে গেল। তো সবার প্রথমে আমরা 300 গ্রাম চিকেন ধুয়ে একটা বোলে নিয়ে নেব। তারপর সেটাতে সামান্য পরিমাণে নুন, 3 চামচ মতো টক দই, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, এবার যোগ হবে আদা রসুন বাটা। কারণ বাঙালি রান্নায় আদা রসুন বাটা না থাকলে ওটা রান্না নয়, ওটা একটা ভুল সিদ্ধান্ত। তার সঙ্গে সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়ে ভালো করে মেখে নেব। তারপর ওটাকে আলাদা করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিতে হবে। তারপর প্যানে পরিমাণ মতো রিফাইন তেল নিয়ে গরম করে তার মধ্যে জুলিয়ান করে কাটা পেঁয়াজটাকে দিয়ে মাঝে মাঝে নাড়ুন, যতক্ষণ না পেঁয়াজটা বেরেস্তার আকার ধারণ করে। তারপর সেটাকে আলাদা করে একটি পাত্রে রেখে দিন। আবার একটি প্যান নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গটা ফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিন। আর তারপর যখনই মশলাটা কষে যাবে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে হালকা করে নেড়ে নিন। একটু ভাজা হয়ে আসলেই ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য অল্প আঁচে রেখে দিন, যাতে চিকেনটা ঠিকমতো করে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ বাদে ঢাকনা সরিয়ে তার মধ্যে কাজু ও পেস্তা বাদাম বাটা আর পরিমাণ মতো ক্রিম দিয়ে দিতে হবে, যাতে আপনার ডায়েটিশিয়ান এই ভিডিওটা দেখলে আপনাকে আনফলো করে দেয়। আর তারপর সেটাকে নেড়ে নিয়ে ভেজে রাখা বেরেস্তাটা তার মধ্যে হালকা করে দিয়ে দিতে হবে। আর তারই সঙ্গে 1 চামচ ধনের গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে মশলাটা চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায়। তারপর কিছুক্ষণ বাদেই ঢাকনাটা খুলে নিয়ে যখন দেখবেন চিকেন থেকে জল বেরিয়ে গেছে, তখন তার মধ্যে সামান্য পরিমাণে কসুরি মেথি দিয়ে দিতে হবে। এই কসুরি মেথি এমন একটা জিনিস যেটা দিলে মানুষ বুঝবে, ওহো, আজ বাড়িতে কিছু স্পেশাল রান্না হচ্ছে। কসুরি মেথিটাকে ভালো করে মেশানোর পর তার মধ্যে গোল গোল রিং করে কাটা পেঁয়াজগুলোকে হালকা করে দিয়ে দিতে হবে। আর সেটাকে আলাদা করে নেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে সরিয়ে নিতে হবে। যখন দেখবেন গ্রেভিটা এতটাই ক্রিমি হয়ে গেছে যে মুখে বলে উঠছে আমাকে ভাত দিয়ে খাও, তখন বুঝবেন চিকেন মালহারি রেডি। তো বন্ধুরা, এই ছিল আজকের চিকেন মালহারি রেসিপি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনি কী দিয়ে খাবেন, ভাত না রুটি। আর ডায়েটটা ওটা নয় কাল হবে। তাহলে দেখা হবে আবার নতুন রেসিপি আর নতুন খিদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন, কারণ রান্না করে খাওয়াতে হবে তো।